কম, এই জন্য আমসত্ত্বই বানিয়ে নিচ্ছিলাম। প্রত্যেক বছর আচার বানানোর সব কাজ আম্মুই করে, এবার আম্মু একটু ব্যস্ত, তাই এই যে আমসত্ত্বটা আমি নিজেই বানিয়েছি, তাও আবার এই প্রথমবার ইউটিউবের রেসিপি দেখে দেখেই বানিয়েছি। আমি তো প্রথমে ভেবেছিলাম যে আমি পারবো না, কারণ এর আগে আমি কখনোই এই আমসত্ত্ব বানাইনি। পরবর্তীতে দেখলাম যে না, আসলেই এটা ততটাও কঠিন না, খুব সহজেই বানানো যায়। আমার কাছে মনে হয় আমের যত আচারের রেসিপি আছে তার মধ্যে সবচেয়ে সহজ হচ্ছে এটা। আপনাদের কাছে আমসত্ত্ব খেতে কেমন লাগে প্লিজ জানাতে ভুলবেন না। কি ভাবছেন হঠাৎ করে বৃষ্টি কোথা থেকে চলে আসলো? আসলে সবই হচ্ছে আল্লাহর অশেষ রহমত। এটা হচ্ছে পরের দিনের ভিডিও। আসলে ভাবতেই পারিনি যে আল্লাহ এত সুন্দরভাবে রহমত নাজিল করবে। আমি তো শুধু চেয়ে চেয়ে দেখছিলাম বাহিরের বৃষ্টিগুলো। লাস্ট কয়েকদিন এত বেশি গরম ছিল যে হঠাৎ করে আজকে বৃষ্টি দেখার পর মনে হচ্ছিল আজ সারাদিন কাজকর্ম বাদ দিয়ে শুধু বৃষ্টিই দেখে যাই। কিন্তু কি আর করা, কাজকর্ম তো বাদ দিয়ে বসে থাকা যাবে না, তাই আমি বাধ্য হয়ে বাহিরে বসে রান্নার সব কিছু একটু একটু করে গুছিয়ে নিচ্ছিলাম, সাথে বৃষ্টি উপভোগ করছিলাম। এই যে শাকগুলো দেখছেন, এগুলোকে আমরা ঢেঁকি শাক বলি, আপনারা কি বলেন জানাবেন। মূলত এগুলো হচ্ছে একটা ফার্ন উদ্ভিদ, প্রায় অনেক মানুষই এগুলোকে খায় না, কিন্তু আমি খাওয়া শিখেছি, কারণ আমার জন্ম তো পার্বত্য চট্টগ্রামে, তো ওখানকার মানুষের থেকে এই খাওয়াটা শেখা। খেতে কিন্তু খারাপ লাগে না, আমার কাছে তো বেশ মজাই লাগে। প্রত্যেক বছর বৈশাখ মাসে আমি এই কাঁঠালের তরকারিটা রান্না করে থাকি। এটা আমার কাছে একটা ট্রেডিশন হয়ে গেছে। কাঁঠালের তরকারিটা আপনাদের কাছে কেমন লাগে জানাবেন। এটাকে আমি দুইভাবে খাই, একটা হচ্ছে বিভিন্ন সবজি দিয়ে রান্না করি, আরেকটা এইভাবে ভুনা করি। আপনাদের কাছে কোনটা বেশি ভালো লাগে জানাতে ভুলবেন না। কথা বলতে বলতে আপনাদের থেকে বিদায় নেওয়ার সময় হয়ে গিয়েছে। আপনাদের সকলের দীর্ঘায়ু কামনা করে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।